সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, সংস্কার না হওয়া নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, সেখানকার বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, ৩০ বছর আগে এই বাস টার্মিনালটি আধুনিক ভাবে নির্মাণ করা হয়েছিল এবং বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল নামে এটি নামকরণ করা হয়েছিল। তো আসলে ৩০ বছর আগে এটি নির্মাণ হওয়ার পরে আসলে সংস্কার না করার কারণে এটি এতটাই জীর্ণ দশা এবং বলা যায় যে এটি অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং অব্যবস্থাপনা রয়েছে চারিদিকে, যে কারণে যারা রয়েছেন পরিবহন শ্রমিক রয়েছেন, যাত্রীরা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে অনেকটাই দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে যাত্রীদের যে যাত্রী ছাউনি বা বিশ্রামাগার, এগুলো আসলে না থাকার কারণে বৃদ্ধ এবং নারীদের বেশি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এবং তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারপরে বাসে উঠতে হচ্ছে। তো আসলে এই যে বসার স্থান না থাকা এবং সড়কগুলোরও অনেকটাই দুরবস্থায় পরিণত হয়েছে, এসব কারণে যে আসলে যে অবস্থা তৈরি হচ্ছে, মানুষজন কিন্তু বলছিল, যে যাত্রীরা বলছিল যে এটি সংস্কার না করার ফলে কিন্তু দুর্ভোগের সীমা নেই তাদের। এবং এটি আসলে যারা পরিবহন শ্রমিক রয়েছেন এবং বাস মালিক সমিতির নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা এটি সংস্কারের ব্যাপারে বা পুনর্নির্মাণের ব্যাপারে কিন্তু একাধিকবার তারা পৌর কর্তৃপক্ষকে জানিয়ে এসেছিল এবং সেক্ষেত্রে তাদের আসলে সেই দাবিটি পূরণ হয়নি। এবং আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছিল যে ৯ বছর আগে কিন্তু পৌর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে কিন্তু এটির একটি নতুন প্রকল্প তারা তৈরি করেছিল, বাট এখন পর্যন্ত কিন্তু সেটি এখনো সেই অর্থায়ন না হওয়ার ফলে এটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না, এমনটি পৌর কর্তৃপক্ষ বলছিল। তো এ ছিল আমার কাছে যে সংস্কারের অভাবে যে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের যে বেহাল দশায় পরিণত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের দুরবস্থার বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাহা।